চলো আজকে পোলস্টার ফ্যানের ডেটা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। পোলস্টার ফ্যান 9 ইঞ্চি ডেটা, স্টার্টিং কয়েলে 35 নম্বর তার 300 টান, রানিং কয়েলে 35 নম্বর 310 টান, 225 mfd ক্যাপাসিটার আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, পরস্পর আমি ভিডিওতে সব বলবো, আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখো। পেপারগুলো ফার্স্ট ভরে নেব। পোলস্টার 9 ইঞ্চি এক্সজস্ট ফ্যান ডেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে দেখলে কিছু শিখতে পারবে, কিছু বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখানে নিয়ে নিলাম ডাইস, ফর্মা। মাপটা নেব কি করে, যে কোনো একটু মোটা গেজের তার নিয়ে রিং করে মাঝখান দিয়ে জাস্ট এরকমভাবে মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে, এটা 24 স্লটের মাল তো সেই জন্য 6টা গ্যাপ ছেড়ে মাপ দিয়ে নেবো। এই এখান থেকে এই পর্যন্ত মাপটা চলে আসবে। আমি যেই প্রসেসে মাপ নিয়েছি এরকমভাবে নেবে, অ্যাকুরেটভাবে কয়েল হবে। আমি আরও কাছে থেকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এইভাবে মাপ নিয়ে নেবে, সম্পূর্ণ মাপটা পারফেক্ট আসবে। সম্পূর্ণ দেখতে থাকো। এখন এই সাইড করে দিলাম, এখানে ফরম্যাট দেবো, একটা সাইড একটু ছোটো করে দেবো। এখানে পরিমাণ মতো কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার শুধু মেশিনে গুটানোর পালা। পঁয়ত্রিশ নম্বর তার, এটা 9 ইঞ্চি বলে 35 নম্বর তারের ব্যবহার করছি। এখানে বেঁধে দিলাম ফার্স্ট কয়েল। হাতটা কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, হাতটা যদি হলে কিন্তু হবে। প্রতি কয়েল আলাদা আলাদা করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। 4টে কয়েল আমাদের গুটানো হয়ে গেছে।
একদম পিস ভাবে ছেড়ে চলে আসবে। 4টে কয়েল আমাদের গুটানো হয়ে গেছে। এটাকে সাইড করে দিলাম। এখানে হচ্ছে গিয়ে রানিং কয়েল দুটো গোটানো হয়ে গেছে, স্টার্টিং কয়েল দুটানো হয়ে গেছে। এই স্ট্যাম্পিং কয়েলগুলো আস্তে আস্তে করে একটু ফিনিশিং করে নিতে হবে। এবার আমি এখানে কয়েলটা স্টার্ট করছি। দেখো এটা কিন্তু তিনটে পিস, যে কোনো এক জায়গা থেকে শুরু করব। এখান থেকে ধরো আমি স্টার্ট করলাম, আমি কীরকমভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। একা কিন্তু বসে যাবে, একা বসে যাবে। সব থেকে সহজ হচ্ছে গিয়ে এই কয়েল বসানো, শুধু লুপগুলো কানেকশান মনে রাখতে হবে, ব্যাস। 1 2 3 4 5 6 6টা 7 নম্বরে গ্যাপে আমি আস্তে করে বসিয়ে দেবো। একটু কয়েলটা ফিনিশিং করার জন্য এই ভাঁজ দিয়ে জাস্ট চেপে নিচের দিকে দিয়ে দেবো। কয়েলগুলো সবসময় ধরার উপরে সব কিছু হবে, সিম্পলভাবেই। আমি কীরকমভাবে বসাচ্ছি দেখে নাও। ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিছু শিখতে পারবে। আর লাস্টে ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম সিম্পল, খুব ইজিলিভাবে এরকমভাবে কয়েলগুলো বসাতে পারবে। বিভিন্ন রকম কয়েলের ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি, আরও আগামী দিন নিত্য নতুন কয়েলের ভিডিও নিয়ে আসব। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে ভিডিও। সুতো দিয়ে একটু হালকা বেঁধে দিলে তাহলে কয়েলটা এদিকে ওদিকে ছিটে যাবে না, কয়েলটা অনেক সুন্দর হবে। একটা সাইড কিন্তু বসে গেছে, আবার নেক্সট সাইড সেম কোয়ালিটি বসাবো। কয়েল ধরার উপরে অ্যাডভান্স করবে। ফার্স্ট একটা লুপ এরকম বেছে নেব, নিয়ে ব্যাস সিম্পলভাবে আমি এই কয়েলটা সাইড করে দিচ্ছি। সিম্পলভাবে, অতি সিম্পল। আমি কীরকমভাবে বসাচ্ছি জাস্ট যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি নতুন একটু অসুবিধে হবে, অসুবিধার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। একবার দুবার চেষ্টা করতে করতে হয়ে যাবে। শুধু ভিডিওগুলো দেখতে থাকো কীরকম কোয়ালিটি আমি কয়েলগুলো বসাচ্ছি সিম্পলভাবে, কত রানিংয়ে হচ্ছে দেখো। এটা 24 লটের মাল আছে, ওই জন্য তিনটে করে কয়েল আছে। এপারে 3টে, ওপারে 3টে, এপারে 3টে, ওপারে 3টে। কয়েলটা যতটা পারবে সুন্দর করার চেষ্টা করবে। এবার সুতোটা একটু করে দেবো।
কয়েলটা শেষ পর্যন্ত কত সুন্দর লাগে শুধু দেখতে থাকো। জয়েন্টটা কোনাকোনি যে কোনো এক সাইডের জয়েন্টটা ঝালাই করে নিতে পারবে, এই কোনা আর এই কোনা, এদিকে একটা, এদিকে একটা, এই কোনা আর এই কোনা, আর এই কোনা আমি শর্টিং করে দিয়েছি, যে কোনো একটা কোনা শর্টিং করে দিলে হবে। ঠিক আছে, এটা আমি এবার পুড়িয়ে দেব। ভালো করে পোড়াতে হবে। যে কোনো কয়েলের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও সেই কয়েলে নিয়ে আসার চেষ্টা করব। এবার এখানে আমি টেপ বেঁধে দেবো, কটন টেপ। অনেকে জানে না যে কটন টেপের মাপটা কীভাবে নেব। কটন টেপ এই সিম্পলভাবে এই দু ফেরা নিয়ে এতটুকু এক্সট্রা একটু নিলে হয়ে যাবে। এখানে নিয়ে নিলাম ছুঁচ, এইভাবে স্টার্ট করে, শুধু হাতের ক্যাপাসিটি আর কিছু না। একবার শিখে যেতে পারলে লাইট সেটিং হয়ে যাবে, লাইট সেটিং পুরো একদম লাইট। কত সুন্দরভাবে টেপ বাঁধাটা হয়ে গেছে। এবার এই সাইডটা বেঁধে নেব টেপ। মোটামুটি একটা সাইজ করে নিই। আবার সিম্পলভাবে এই নিয়ে নিলাম, আবার সেই সেম কোয়ালিটি এরকমভাবে ধরে নেব। যে কোনো একটা সাইড আগে বসিয়ে দেব, খুবই সহজভাবে বসাতে পারবে। এই ডেটাটা তো ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি, আর শেষে আরেকবার দেখিয়ে দেব। আর বুঝতে না পারলে ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে। খুবই সহজ। একবার বুঝতে পারলে ব্যাপারটা যে কিভাবে কি প্রসেসে বসানো হচ্ছে, একবার মাথা ঢুকে গেলে ব্যাস, আর পরবর্তী কাজে আর চিন্তা করতে হবে না, একা আপনা আপনি হয়ে যাবে। শুধু আমার
ডেটাগুলো ফলো রাখবে। এই যে ডেটা ঝড়ের গতিতে ফ্যান ঘুরবে, ঝড়ের গতিতে। এইভাবে একটু ভাঁজ দিয়ে খালি জাস্ট নিচের দিকে নামিয়ে দিলে ব্যাস, কয়েল ফিনিশিং। এরকম সুতো দিয়ে পারলে একটু বেঁধে দেবে, তাহলে তারটা এদিক ওদিক ছিটিয়ে যাবে না। এই সাইডটা ব্যাক সাইডেও একটু বেঁধে দেবো। শুধু একটা সাইড কত সুন্দর হয়েছে দেখো। এবার পরের সাইডটা বসানোর পালা। এখানে 4টে লুপ পড়ে গেছে, 4টে লুপ করার দরকার নেই, খালি এক সাইড থেকে রানিং স্টার্টিং এই শর্টিং করে দেবো। যারা এখনও পর্যন্ত 4 লুপ করছো, 4 লুপ করার দরকার নেই, রানিং স্টার্টিং যে কোনো একটা সাইডে 4টে লুপ উঠবে, শর্টিং করে দেবে, দিয়ে লাল একটা জুড়ে দেবে। তারপর আমি এটা প্লেন ক্যাপাসিটরের সাদা দিয়ে দিচ্ছি, প্লেন ক্যাপাসিটরের সাদা দিয়ে ক্যাপাসিটর ভাইয়ের লাইন কালো করে দিলাম। সিম্পল, খুব ইজি। 4 লুপ করার দরকার নেই, একদম দরকার নেই। এখানে আমাদের ঝালাইয়ের ব্যবস্থা আছে, আর যাদের ঝালাইয়ের ব্যবস্থা নেই তারা একটু ছেঁচে নেবে, নিয়ে রাং থাকলে রাং ঝালাই করে দেবে। কিন্তু অনেকে পুড়িয়ে লুপ করে, পুড়িয়ে লুপ করলে অনেক সময় ভার্নিশে ডিসকানেক্ট হয়ে যায়। এমনভাবে ঝালাই করতে হবে মাথাগুলো যেন গোল হয়ে যায়। এমনভাবে ঝালাই করতে হবে, লাইনটা কিন্তু হয়ে গেছে। এবার লুপটা বাঁধার পালা। এখানে নিয়ে নিলাম 3 নম্বর স্লিপিং, টুকরো টুকরো করে কেটে নেব। ভরে দিব। এরকম গুছিয়ে না, 36 মান নেই, চালাবো। এই তো আমার হাতে। হ্যাঁ,
স্ক্রুপটা বড় হয়েছিল, বড় হলে তখন কয়েলে টাচ হয়, স্ক্রুগুলোর লেন্থই বড় হয়ে গেছে। পাওয়া খুব মুশকিল আছে, ভালো গাড়ি 150 বা 65 পাও হাতে ফ্ল্যাট ফ্ল্যাটে পড়ে আছে অনেক গাড়ি। হ্যাঁ